শীতকাল মানেই বাঙালির কাছে পিঠে পুলি আর নতুন গুড়ের পায়েস। বছরের অন্যান্য সময় আপনি যতই পায়েস বানান, শীতকালের পায়েসের স্বাদই আলাদা। একটা বাটিতে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার এটাকে ধুয়ে নেব। একবার ধুলেই যথেষ্ট। এবার এই জলটা ফেলে দিলাম। দিচ্ছি 1 চামচ ঘি। এবার এই চালের সাথে ঘিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর একটা কড়াইতে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট দুধ, দিলাম একটা তেজপাতা আর 3টে ছোট এলাচ। এলাচের মুখটা এরকম ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। দুধটা এরকম ফুটতে শুরু করলে ঘি মাখানো চালটা দিয়ে দেব। এবার এটাকে মিক্স করে নিলাম। এবার এই চালটাকে সেদ্ধ হতে দিতে হবে। লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করলেই চালটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন দুধটাও বেশ ঘন হয়ে এসছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ছাড়া ছাড়া এটাকে অবশ্যই এভাবে নাড়াচাড়া করবেন, নয়তো নিচেটা লেগে যেতে পারে। এবার দিয়ে দেব অল্প একটু কাজু বাদাম আর একটু কিশমিশ। আবারও এটাকে মিক্স করে 2-3 মিনিট রান্না করতে হবে। এই মুহূর্তে তেজপাতাটা তুলে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গুড়। আমি এখানে 120 গ্রাম মতো গুড় ব্যবহার করছি, তবে গুড়ের পরিমাণটা আপনারা স্বাদ মতো কম বা বেশি করতে পারেন। অনেক সময় গুড় দেওয়ার কারণে পায়েসের দুধটা কেটে যেতে পারে। আপনি যদি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গুড়টা মিক্স করেন তবে এই ভয় থাকবে না। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন গুড়টা পায়েসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম আর দিচ্ছি 1 চিমটে নুন। নুন দেওয়ার কারণে পায়েসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, তবে এর পরিমাণটা খুব অল্প। আবারও সব কিছু মিক্স করে নিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট নাড়াচাড়া করুন। তাহলেই তৈরি হয়ে যাবে নতুন গুড়ের পায়েস। পছন্দ মতো ড্রাই ফ্রুটস ছড়িয়ে সার্ভ করুন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।